আসসালামু আলাইকুম। সিসিটিভি হসপিটাল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ইসবিস ক্যামেরা। এই ক্যামেরাটা কাস্টমার নিয়ে এসেছে আমার কাছে একটা সমস্যার কারণে। এই সমস্যাটার সম্মুখীন আপনারা অনেকেই হন, আমাকে কমেন্টেও দিয়ে একজন জানিয়েছিলেন যে ভাই আসলে এই সমস্যাটা কীভাবে সমাধান করা যায়। তো মনে করলাম যে এই ভিডিওটা দিয়েই ওনার এই সমস্যাটাও সমাধান করবে এবং আপনাদেরকে ওর মাঝেও শেয়ার করবো ব্যাপারটা। সেটা হচ্ছে সমস্যাটা, এটা দেখেন এর পেছনের যেই কিউআর কোড আছে, এই কিউআর কোড বা এখানে ম্যানুয়ালি সিরিয়াল নাম্বার লেখা থাকে। তো এই সিরিয়াল নাম্বারটা ছিঁড়ে যাওয়ার কারণে ওনার আগের মোবাইল হারাই ফেলছে। এই কারণে ওনার সিরিয়াল নাম্বারও মনে নাই এবং ওনার কিউআর কোডও তো নষ্ট হয়ে গেছে। তো এইটার সমাধান কিভাবে করবেন এখন আপনাদেরকে দেখাবো। আপনারা এই প্রসেসেই কাজ করবেন, ইনশাল্লাহ সমাধান পাবেন। তো চলুন শুরু করা যাক। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ইসবিস ব্র্যান্ডের ক্যামেরা। এই ক্যামেরাটার আপনারা অনেকেই কমেন্টে আমাকে জানিয়েছিলেন যে এর পেছনের যে কিউআর কোড, এটা হচ্ছে যদি ছিঁড়ে যায় বা উঠে যায় বা নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা কীভাবে ক্যামেরা অ্যাড করবেন। এই ক্যামেরাটা আমি একটু আগে একটা কাস্টমারের কাছ থেকে পাইছি, এই সেম সমস্যা। দেখেন এর কিউআর কোডটা ছিঁড়ে গেছে এবং এর যে সিরিয়াল নাম্বারটা আছে, সিরিয়াল নাম্বারটাও ঘষা লেগে উঠে গেছে। তো এটা তিনি এখন আর অ্যাড করতে পারছেন না। তো সেই ক্ষেত্রে কি করবেন, আমি কিভাবে অ্যাড করবেন সেটা আপনাদেরকে আজকে এখন দেখাবো। হ্যাঁ, তো সর্বপ্রথম এর যেই এখানে রিসেট বাটন আছে, এটা সর্বপ্রথম আগে রিসেট করে নিতে হবে। এখানে যে রিসেট বাটন আছে এটা চেপে ধরে রাখবেন, রিসেট হয়ে যাবে। এই যে রিসেট সাকসেসফুলি রিসেট হয়ে গেছে। তো রিসেট হয়ে যাওয়ার পরে এই যে দেখেন রেড এলইডি জ্বলছে। আপনারা ব্লু এলইডি জ্বলা পর্যন্ত অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে কি করতে হবে সেটা আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমি আগে আপনাদেরকে আবারও সেই অবস্থাটা দেখাই। সেটা হচ্ছে যে দেখেন সবুজ বাতি কিন্তু জ্বলছে। হ্যাঁ, সবুজ বাতি জ্বলা থাকা অবস্থাতে আপনাদেরকে এই ওয়াইফাই যেতে হবে। ওয়াইফাই যাওয়ার পরে আপনার যে রাউটার যেটা কানেক্ট থাকবে সেটা কিন্তু কানেক্ট হয়ে আছে। দেখেন আমার সিসিটিভি হসপিটাল। আর এখানে আশেপাশের কিছু হচ্ছে হটস্পট আসছে, যেমন খোকা, লিটন, হোটেল নুট 2। আর এই যে একটা দেখেন ইসবিজ F1745988 এটা আসছে। এইটা কোত্থেকে আসছে? এইটা আসলে হচ্ছে এই ক্যামেরাটা যখন এই যে ব্লু এলইডি জ্বলছে তখন একটা হটস্পট মানে প্রোভাইড করছে। তো এই হটস্পটের মাধ্যমেই আসলে এই সিরিয়াল নাম্বারটা এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে আমি যদি যাই, এই যে F17, এইটা হচ্ছে আসলে এই ক্যামেরাটা সিরিয়াল নাম্বার। তো এইটা এখান থেকে আপনারা স্ক্রিনশট দিবেন অথবা একটা কাগজে লিখে রাখবেন। কাগজে লিখে রেখে তারপরে হচ্ছে আপনাকে এটা আবার অ্যাড করতে পারবেন। তো সিরিয়াল নাম্বারটা আমি মনে করছি আপনারা একটা কাগজে লিখে নিছেন। তো লিখে নেওয়ার পরে এখান থেকে আমরা ব্যাকে চলে যাই। যাওয়ার পরে ইসবিজ অ্যাপের মধ্যে যাব। এরপর এখান থেকে এই যে অ্যাড ডিভাইসে ক্লিক করবেন। অ্যাড ডিভাইসে ক্লিক করার পরে একটু সময় নিচ্ছে অ্যাপটা ওপেন হতে। এই যে এখান থেকে অ্যাড ডিভাইসে ক্লিক করার পর আমরা এখানে ক্যামেরার অপশনের মধ্যে যাব। ক্যামেরার অপশনে যাওয়ার পর যেহেতু এখান থেকে কিউআর কোড স্ক্যান করলে কিউআর কোড স্ক্যান হচ্ছে না বা সিরিয়াল নাম্বার জানেন না, সেই ক্ষেত্রে এই যে ইনপুট ইউর ডিভাইস কোড এখানে যেতে হবে নিচের অপশনটাতে। এখানে যাওয়ার পরে এই যে আপনি ম্যানুয়ালি এখানে সিরিয়াল নাম্বার লিখে দিতে পারবেন। আমরা যে সিরিয়াল নাম্বারটা এখান থেকে দেখেছিলাম সেটা এখান থেকে দেখে নিই। এই যে F1745, এখানে আমরা সেভাবে লিখে দিই F1745। তারপরে সরি, 1745 এর পরে 9884 আমাদের টাইপ করতে হবে। 9884 সিরিয়াল নাম্বারটা এন্ট্রি দেওয়া হয়ে গেল। এবার আমরা এখান থেকে ওই করবে। এবার ক্যামেরাটা কিন্তু খুঁজে বের করছে করে। হ্যাঁ, এই যে আমার ক্যামেরাটা পাইছে। এখান থেকে ডিভাইস পাওয়ার অন আছে। হ্যাঁ, অন আছে, আমরা অন করে দিচ্ছি। ওয়াইফাই কানেক্ট। তারপরে স্টার্টে ক্লিক করব। তারপরে এখান থেকে ব্লু এলইডি জ্বলছে কিনা, হ্যাঁ জ্বলছে, এখান থেকে নেক্সট করব। যেভাবে আপনারা আবার নতুন করে সেট আপ করেন আর কি, সেভাবে সেট আপ করে নেবেন। তারপর এখানে ওয়াইফাই নাম আসবে। আমি প্রতিবারই বলি যখন কোনো অন করবেন ওয়াইফাই ক্যামেরা, তখন মোবাইল ডাটা কানেক্ট করে মোবাইল ডাটা বন্ধ করে নেবেন এবং ওয়াইফাই যে রাউটারের সাথে ক্যামেরা সেট আপ করবেন সেটা কানেক্ট করে রাখবেন। যেমন কানেক্ট সিসিটিভি হসপিটাল হয়ে আছে, অবশ্যই মোবাইল ডাটা কিন্তু বন্ধ করবেন এবং ওয়াইফাই চালু রাখবেন। রাখার পর এখান থেকে পাসওয়ার্ড টাইপ করতে পারেন। পাসওয়ার্ড অটোমেটিক্যালি চলে আসছে। এখান থেকে আমি নেক্সট করব। এবার হচ্ছে এখানে ভেরিফিকেশন কোড চাবে আপনাদের। অনেকের ভেরিফিকেশন কোড নাও চাইতে পারে, আবার ভেরিফিকেশন কোড আবার অনেকের এখানে চাইতেও পারে। সেই ক্ষেত্রে কি করবেন আপনারা, আমি আপনাদেরকে এখানে একটা সিমটম দেখাই। এখানে দেখেন যে একটু ভালো করে ভেরিফিকেশন কোডটাও পর্যন্ত এখান থেকে মুছে গেছে। তো আপনার এখান থেকে ভেরিফিকেশন কোড কখনোই আপনারা করতে পারবেন না। মানে এখান থেকে যদি না জানা থাকে বা কোথাও সেভ করে না থাকে, এখানে ভেরিফিকেশন কোড না দেওয়া পর্যন্ত ক্যামেরা ভিউ হবে না। ঠিক আছে? তো আমি এই সমস্যাটার আগেই এই ক্যামেরাটা সমাধান করেছি। সেটা হচ্ছে আমি একটু ইমেলে আপনাদেরকে দেখাই যে আসলে কিভাবে আমি এটা সমাধান করেছিলাম। আমি একটা ইমেল করতে হবে ওনাদেরকে। হ্যাঁ, যে আমি একটা ইমেল করেছিলাম। ইমেলটা সরি,
আমি এখান থেকে সেন্ড বক্সে যাই। সেন্ডে গেলে এই যে আমি এখান থেকে একটা ইমেল করেছিলাম ওনাদেরকে, এই যে এই টেক্সটটা, হ্যাঁ, ডিয়ার ইসবিস টিম, এই টেক্সটটা আপনারা আপনাদের মতো, আমি এই টেমপ্লেটটা ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা শুধু আপনাদের সিরিয়াল নাম্বার এবং মডেল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার এটা চেঞ্জ করবেন। হ্যাঁ, আমি যেখানে দেখেন দিয়েছি ডিভাইস নেম কি, ইন্টারনেট ক্যামেরা, তার পিটি ক্যামেরা, তারপর সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বারটা ওই যে আপনারা যেভাবে ওই যে দেখতে পারলেন যে ওয়াইফাই অন করলে সিরিয়াল নাম্বারটা আসলে দেখা যায়। তারপর আপনারা আপনাদের অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এটা দিয়ে ইমেল করবেন। ইমেলটা কোথায় করবেন? এই যে এখানে দেখেন একটা ইমেল টু আছে, YUBIN, এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে ওনাদেরকে এই টেক্সটটা লিখে কপি করবেন এবং পেছনে যে আপনাদের কিউআর কোডের লেভেলটা ছিঁড়ে গেছে সেটা একটা ছবি দিবেন, ছবি দিয়ে ওনাদেরকে পাঠাবেন। এটা একটু দেখেন, আমি 22শে জুলাই এখানে, এই যে এখানে দেখেন 22শে জুলাই কিন্তু আমি ওনাদেরকে ইমেলটা করেছিলাম এবং ওনারা আমাদের ফিডব্যাক দিয়েছে 23শে জুলাই। তারপরের দিন আসলে ফিডব্যাকটা দিয়েছে এখানে যে হ্যালো স্যার, ইওর ভেরিফিকেশন কোড, সিরিয়াল নাম্বার সহ এই যে আমাকে এখানে একটা ভেরিফিকেশন কোড দিয়েছে। তো আমরা এই ভেরিফিকেশন কোডটা আগেই নিয়ে রাখছি। তো আপনারা এইভাবে যখন ইমেল করবেন তারা ফিট ইমেইলে আপনাদেরকে ভেরিফিকেশন কোডটা দিয়ে দেবে। তো আমরা এখানে যথারীতি কোডটা কপি করব, কপি করে এখানে বসাই দিব, পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে ওকে যখন ক্লিক করব তখন কিন্তু আমাদের ক্যামেরা চলে আসবে। তো এই ভেরিফিকেশন কোডের জন্য 1 থেকে 2 দিন বা 3 দিনও সময় লাগতে পারে, একটু বেশি সময় লাগে। আমারটা আমি একদিনেই পেয়ে গেছি। আপনারা ইমেল পাঠানোর পরে অপেক্ষা করবেন, কোড চলে আসবে। তো এখান থেকে ক্যামেরাটা এই যে অ্যাড হচ্ছে, দেখে নেন। এই যে ওয়াইফাই কানেক্ট হচ্ছে। অ্যাড হতে একটু সময় নাই, এই যে অলরেডি অ্যাড হয়ে গেছে। পাসওয়ার্ড সেভ করতে গেলে সেভ করতে পারেন, আমি নট নাও করে দিলাম। তারপর এখান থেকে কিছু সেটিংস আছে, আপনারা যদি ক্যামেরা উল্টা লাগান সেই ক্ষেত্রে ফ্লিপ ইমেজে ক্লিক করবেন, ফ্লিপ করে উল্টা করে নেবেন, আর যদি সোজা থাকে তাহলে সোজাই থাকবে। এখান থেকে টাইম টাইম এইগুলো সিলেক্ট করতে পারেন, আর যদি দরকার না হয় ব্যাকে চলে যাবেন। এই যে আমাদের ক্যামেরা অ্যাড হয়ে গেছে, আমরা যদি ইসবিজের উপর ক্লিক করি এই যে আমাদের ক্যামেরা কিন্তু দেখা যাচ্ছে। এই যে ক্যামেরা লাইভ হচ্ছে, হ্যাঁ, আমি কিন্তু ডানে বামে ঘোরাচ্ছি, উপরে নিচ্ছি, ডানে নিচ্ছি, হ্যাঁ, ক্যামেরা কিন্তু লাইভ। তো এইভাবে আসলে ক্যামেরাটা অ্যাড করতে হয়। যদি কখনো আপনাদের এই কিউআর কোডের এখানে যদি লেভেলটা ছিঁড়ে যায় বা মুছে যায় সেক্ষেত্রে আপনারা এইভাবে অ্যাড করে নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আর যদি ভিডিও অবশ্যই কাজে ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।